আজকে যদি আমি বেমানি করি পরবর্তীতে আপনাদের সামনে কিভাবে দাঁড়াবো? আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু এই কথাটা বলেছে। আমাদের 16 আসনের ধানের শীষের পদপ্রার্থী আমিনুল হক ভাই নির্বাচন প্রাসঙ্গিক নয়, নির্বাচন ছাড়াও অসহায় গরিব দুঃখী জনগণের পাশে যেভাবে উনি দাঁড়িয়েছে, মানুষ নানাবিধি সমস্যা নিয়ে তার কাছে যাচ্ছে। কারো কিডনি ড্যামেজ হয়েছে, ওখানে উনি 2 লাখ টাকা অনুদান দিয়েছে। কারো নিউরোলজিতে অপারেশন করবে মাথা, উনি এইভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে যেভাবে উনি অনুদান দিয়েছেন নিজের মন থেকে। উনি নির্বাচিত হবেন সেই জন্য না, ওনার একটাই কথা, আমি জনগণের খেদমত করতে চাই 16 আসন। আসলে প্রতিনিয়ত এখন এই চলমান অবস্থায় একটা গণসংযোগ এখানে হচ্ছে সবুজ বাংলা। একজন বাবা তার মেয়েকে নিয়ে আসছে, স্কুলে ভর্তি হতে পারেনি গত বছর। এই বছর উনি ভর্তি করাবে, তার ছেলে মেয়েকে চায় সুশিক্ষা শিক্ষিত করতে। এর জন্য উনি স্কুলের কর্তৃপক্ষকে বলে দিয়েছে উইদাউট মানি এই আজকে ওনাকে ভর্তি নিয়ে নিয়েছে। এরকম অনেক সমস্যা উনি সমাধান করতেছেন জনগণের পাশে। এই যে উর্দুবাসীরা ক্যাম্পে পানি নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, ওনাদের সার্বিক সহযোগিতা করে জনগণকে সাক্ষী রেখে প্রমাণ রেখে উনি সব সমস্যার সমাধান দিচ্ছে। এরকম প্রতিনিয়ত হাজার হাজার সমস্যা তার দ্বার প্রান্তে যাচ্ছে এবং অন দ্য স্পটে যখন তাকে লোকজন পাচ্ছে উনি দাঁড়ায় থেকে ওইটার সমস্যার সমাধান দিচ্ছে। তো 16 আসনের জনগণ আনন্দিত উল্লাসিত এই কারণে যে ওনার মতো একটা ভালো মানের লোক, ব্যক্তিত্ববান লোক, যিনি সাবেক ফুটবল দলের অধিনায়ক, ক্রীড়া বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির, উনি একটা খেলার মন মানসিকতা ভালো, একটা পবিত্র মন নিয়ে চলে বিধায় আজকে উনি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এই 16 আসনে পরিচিতি পেয়েছে। আপনারা জানেন দেশের নায়ক তারেক রহমান চেয়ারম্যান সাহেবের 10 জন ব্যক্তিগত লোকের ভিতরে একজন পছন্দের লোক হচ্ছে আমিনুল হক। উনি এই 16 আসনের খেদমত করছেন, সারা বাংলাদেশের খেদমত করবে। আমরা চাই আমিনুল হক ভাই এই ধানের শীষে বিপুল ভোটে জয়ী হয়ে পার্লামেন্টে বসে উনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেন। ক্রীড়ামন্ত্রীর দায়িত্বটা নিলে আগামীর প্রজন্মের ভবিষ্যতের যে ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হয়েছে, যারা উশৃঙ্খল ভাবে চলাফেরা করে, আমাদের আমিনুল হক ভাই খেলার জন্য, বিনোদনের জন্য প্রত্যেকটা সেক্টরকে যেভাবে উজ্জীবিত করেছেন, যেভাবে উৎসাহিত করেছেন, আমরা চাই আমাদের ভবিষ্যতের ছেলে মেয়েগুলো, ভবিষ্যৎ প্রজন্মের তারা খেলাধুলায় বড় হোক এবং খেলাধুলার পাশাপাশি লেখাপড়াটাকে শিক্ষা ব্যবস্থাকে উনি যেভাবে জোরালো করতেছেন, ইনশাল্লাহ আল্লাহ তাকে হায়াতে তয়বা দান করুক। উনি যেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখে এবং এইভাবে যেন জনগণের খেদমত করতে। এই যে ফ্যামিলি কার্ডের কথাটা বলেছেন, এটা আমাদের তারেক রহমান যে প্রতিশ্রুতি জনগণকে দেয়, এটা কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। আর সবচেয়ে বড় কথা উনি একদিন বলেছিলেন কয়েকদিন আগে বক্তব্যে, আজকে আমি আপনাদেরকে বোঝাবো, আজকে আপনাদেরকে আমি সান্ত্বনা দিব, আজকে আপনাদেরকে আমি মনে করেন আমার আয়ত্তে নিলাম। আজকে যদি আমি বেমানি করি পরবর্তীতে আপনাদের সামনে কিভাবে দাঁড়াবো? আমাদের চেয়ারম্যান সাহেব এই কথাটা বলেছি। তো আমরা এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে প্রত্যেকটা ফ্যামিলিকে অবগত করতেছি। সবাই প্লিজ, সবাই আশাবাদী যেন ওনারা ফ্যামিলি কার্ডটা পায়। যখন আমরা লোকজনকে বলি সবার মুখে একটা হাসি, মানে উজ্জ্বলতা একটা কাজ করে, যে আনন্দিত যে না এতদিন পরে হয়তো বা আমাদের ভাগ্যের একটা ফলশ্রুতি পরিবর্তন হচ্ছে। ফ্যামিলি কার্ডটা সবাই আশাবাদী। আমরা যেভাবে লিফলেট বিলির মাধ্যমে যেভাবে আমিনুল হক সাহেবের এবং চেয়ারম্যান সাহেবের ধরনগুলো আমরা বিবৃতি দিচ্ছি লিফলেটের মাধ্যমে, ফ্যামিলি কার্ডটা কি আসলে, এটার মূল্যবোধটা কি, আমরা জনগণকে যখন বুঝিয়ে বলি তখন তারা আনন্দিত উল্লাসিত হয় এবং তারা খুবই খুশি।